المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আমরা সকল মুসলিম নামাজের মধ্যে একটি ভুল করে থাকি, বিশেষ করে ফজরের নামাজ। ফজরের নামাজ যদি আমরা দেখা যায় জামাতে 1 রাকাত না পাই অথবা 2 রাকাত না পাই, তাসাহুদে অংশগ্রহণ করি, পরবর্তী দেখা যায় আমরা এই কেরাত যখন পড়ি, সূরা ফাতিহা বা অন্য সূরা পড়ি, এমন আস্তে আস্তে পড়ি নিজেও শুনি না। এটির মাসলা হলো, ফতোয়া হলো, কমসে কম যেন আপনি নিজে শুনতে পারেন, এটি যেন অবশ্যই হয়। আর দেখা যায় অন্যান্য যে নামাজগুলি রয়েছে, যে নামাজে সূরা কেরাত আস্তে পড়া হয়, বিধান রয়েছে, ওই সমস্ত নামাজে আমরা নামাজে দাঁড়িয়ে যাই, একদম মুখ বন্ধ থাকে, ঠোঁট লড়ে না। এই যে জিকির করতেছি, তাসবিহ করতেছি মনে মনে, এটি কখনো হবে না। যদি আপনি অবশ্যই আপনার নামাজটি সঠিক চান, নামাজ বাতিল না চান, আপনার মুখ ঠোঁট যেন লড়ে, মুখ যেন বন্ধ না থাকে। যখন তাসবিহ করবেন, জিকির করবেন, তাহলিল করবেন, অবশ্যই মুখ লড়তে হবে। সূরা ফাতিহা পড়েন, দেখা যায় মুখ লড়ে না, মনে মনে অন্তর দিয়ে পড়েন, এটি আল্লাহ রাব্বুল আলামিন কখনো গ্রহণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন, তখন দেখা যেত, সাহাবীরা বলেন, অসংখ্য হাদিস এ বিষয়ে রয়েছে যে রাসূলের দাড়ি মোবারক লড়তো, কারণ রাসূলুল্লাহ ঠোঁটগুলি লড়াইতেন যখন তিনি এই কেরাতগুলি পড়তেন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আপনি যদি সূরা ফাতিহা কমসে কম যদি না পড়েন, মুখ ঠোঁট না লাড়িয়ে মুখ বন্ধ করে রাখেন, তাহলে আপনার নামাজ হবে না। কারণ রাসূলুল্লাহ বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। পড়া মানে কি? ঠোঁট লড়তে হবে, মুখ বন্ধ করে আপনার নামাজ হবে না। এটি খুব সতর্ক, সাবধান থাকতে হবে। যদি আমরা ইতিপূর্বে এমন নামাজ আদায় করে থাকি, তাহলে আজকে থেকে অংশে সংশোধন হয়ে যাবে। এটি শোনার পরে আমরা কেউ যেন মনে মনে নামাজের কোনো জিকির আজকার বা তেলাওয়াত না করি। অবশ্যই আমাদের ঠোঁট যেন লড়ে, মুখ বন্ধ করে নামাজ আদা করলে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।